আজকে কথা বলবো শুধু একটা মুভি নিয়ে, তাণ্ডব। একদম স্পয়লার বাদে শুধু বলবো মুভিটা আমার কেমন লেগেছে, এর ভালো দিক খারাপ দিক, আর কেন আপনি এটা মিস করলে আফসোস করবেন। ভাই রে ভাই, রায়হান রাফির মাথায় আসলে কি আছে? এই লোক এমন মাথা নষ্ট করা গল্প কোথা থেকে নিয়ে আসে? গল্পটা এমন যে বলিউডও লজ্জা পাবে। আমি শেষে যে বাংলা মুভিটা দেখেছি সেটা ছিল সুড়ঙ্গ। আফরান নিশোর জন্যই দেখেছিলাম মুভিটা, আর এক কথায় বলতে হয় প্রত্যাশার থেকেও বেশি পেয়েছি। এরপর দেখলাম বরবাদ, তেমন কিছু পাইনি, যদিও সাকিবের গেটআপ ভালো ছিল। কিন্তু যখন তাণ্ডব দেখলাম, ভাই মুভি শেষ করে আমি কিছুক্ষণ চুপচাপ বসেছিলাম, মাথা কাজ করছিল না। ভাবতেছিলাম এত দ্রুত কি করে আমাদের ইন্ডাস্ট্রিতে এমন পরিবর্তন আসে। মুভিটার প্রথম অংশে আপনি ভাববেন ঠিক আছে চলতেছে, কিন্তু ভাই যেই দ্বিতীয়ার্ধ শুরু হবে, একটা দুইটা টুইস্ট না, একের পর এক ধামাকা, আপনি বিশ্বাসই করতে পারবেন না কি হচ্ছে। তাণ্ডব এমন একটা গল্প যেটা আপনি এক লাইনে বলতে গেলে বলবেন আরে এটা তো বলিউডেও হতে পারতো। গল্পের স্কেল, প্রেজেন্টেশন আর টুইস্টগুলো এমনভাবে গাঁথা যে শেষ না দেখে উঠতেই পারবেন না। হ্যাঁ এটা ঠিক, এর থেকেও ভালো গল্পের মুভি আছে, কিন্তু তাণ্ডব আলাদা, একদম লেভেল আলাদা। শুরু করি জয়া আহসান দিয়ে। এই বয়সেও ওনাকে দেখে মনে হয় এখনো পুরা হিরোইন। তার উপস্থিতি, সংলাপ বলা, এক্সপ্রেশন সবকিছু একদম পরিণত। তবে হ্যাঁ, কিছু জায়গায় ডায়লগগুলো একটু বেশি বেশি মনে হয়েছে, কিন্তু ওনার স্ক্রিন প্রেজেন্স এক কথায় দারুণ। আর সাবিলা নূর, তার প্রথম বড় পর্দার প্রজেক্ট, আর তিনি সেটা দারুণভাবে সামলেছেন। নাটকে ওনার যে অভিনয় দেখেছি তার চেয়ে অনেক বেশি পরিণত লেগেছে এখানে। তবে একটা কথা বলতেই হয়, ওনার ড্রেস আপ এই মুভির চরিত্রের সাথে তার পোশাকটা ঠিক মানানসই না। যদি একটু সাধারণ বা শাড়ি টাইপের কিছু হলে আরও বেশি জমতো। আরও আছে ফজলুর রহমান বাবু, ডাক্তার এজাজ, শিবা শানু, শহীদুজ্জামান সেলিম, সবাই নিজেদের জায়গায় ঠিকঠাক পারফর্ম করেছেন। আর কথা বলতেই হবে আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে। মিখাইল রোলে উনি একদম ক্লিন পারফর্ম করেছেন। ভয়েস টোন, চোখের ভাব, গেট আপ সবে একটা ওজন আছে। স্বাধীন চরিত্রে শুরুর অভিনয়টা কিছুটা আগের মতো লাগলেও পরের দিকে উনি একদম গেমে ঢুকে গেছেন। আর ক্যামিওতে ছিল সিয়াম আর আফরান নিশো। সিয়ামের লুকটা একেবারে রোলেক্স ভাইব, যার সাথে সাথে ইন্টেন্সিটিও বেড়ে যায়। আর নিশো ভাই, সে তো নিজেই একটা ঝড়। ওর প্রতিটা ডায়লগ ডেলিভারি মনে হবে ভাই এর জন্য ছেদা করা লাইন। তিনজন যখন একসাথে স্ক্রিনে আসবে তখন বুঝবেন তাণ্ডব আসলে কি। তাণ্ডব শুধু গল্প আর অভিনয় না, টেকনিক্যালিও অনেক এগিয়ে। সিনেমেটোগ্রাফি, কালার গ্রেডিং, ক্যামেরার কাজ সবকিছুই দারুণ। ভিএফএক্স কোথাও বেশি মনে হয়নি, বরং প্রয়োজনে যতটা দরকার ততটাই ছিল। তবে একটা জিনিস নিয়ে একটু বলতে হয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক। বিশেষ করে আরও অ্যাকশন সিনগুলোতে যদি আরও ভারী বিজিএম থাকতো তাহলে ইম্প্যাক্টটা অনেক বেশি হতো। এছাড়া বাকি সব কিছু ঠিক আছে। এখন যদি আপনি বলেন মুভিটা দেখবো কিনা, তাহলে আমি বলবো দেখে ফেলুন যত তাড়াতাড়ি পারেন। আপনি যদি সাকিব ভক্ত নাও হন তবুও বলবো এই মুভি মিস করবেন না, কারণ এই মুভি না দেখলে আপনি বুঝতেই পারবেন না যে বাংলাদেশি সিনেমা কোথায় চলে গেছে। এটা শুধু একটা সিনেমা না, এটা একটা মাইল ফলক। গল্পে টুইস্ট লাগবে না, নাহলে পাবলিক বোর হয়ে যাবে তো। উড়াই দে।